মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে একটি বহু প্রতীক্ষিত দিন আসতে যাচ্ছে, যেটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈদের দিন বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপহার দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ। এই ঈদ যুগ যুগ ধরে এসছে। এই কোরবানির প্রথা এটা যুগ যুগ ধরেই ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানায় দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ও আমার বান্দারা শুনে রাখো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি আমার প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা জানায়, আমি যুগে যুগে এই কোরবানিকে আমার নবীদের উপর, উম্মতের উপর, নবীদের উম্মতের উপর, বান্দাদের উপর আমি নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আমার বান্দাগণ আমার নামের উপর আমার দেওয়াকৃত পশুগুলোকে জবাই দেয়। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলেন তোমাদের ইলাহ একমাত্র আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। ফালাহু আসলিমু, অতএব কারণে তোমরা আমার অনুগত্যশীল হও। সুতরাং তারই অজ্ঞাধীন হয়ে যাও, তার কথাই শুনো, তার আদেশ মেনেই চলো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ীকারী, যারা বিনয়ের সাথে চলে, তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দাও। আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরবানিকে উম্মতের জন্য, বান্দার জন্য, তার নবীদের জন্য দিয়েছেন। কিন্তু যতগুলা কোরবানি আল্লাহ তাআলা দিয়েছেন, সবচাইতে উল্লেখযোগ্য পরাকাষ্ঠময় কোরবানির ইতিহাস তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ নবী পাঠানোর মধ্যে যখন গ্যাপ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে কিছু সময় যখন জাহালত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওই জাহালাতের জমানায়, জাহিলি যুগের মধ্যে মানুষ মানুষকে বলি দিত, পশু জবাই দিত না, মানুষ জবাই দিত। এই জাহালতকে দূর করবার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন। এরপর আল্লাহর রাসূল এসে এই জাহালত গুনাহকে দূর করছেন। তারই একটা দৃষ্টান্ত হচ্ছে
জাহালতের যুগের একটা দৃষ্টান্ত, মিশরের মধ্যে এককালীন সময়ে মানুষ নীল নদীর মধ্যে মানুষকে বলি দিত। বছরের একটা সময় থাকতো নীল নদের মধ্যে পানি আসতো না, নীল নদের পানি শুকিয়ে যেত। যখন একজন মানুষ সুন্দরী রমণী নারীকে ওই নদের মধ্যে বলি দেওয়া হতো, তখন নদের মধ্যে পানির জোয়ার আসত। এই প্রথা চালু হওয়ার পর দীর্ঘদিন থেকে এই প্রথা চালু হয়েছে। এরকম সুন্দর সুন্দর নারীদেরকে সাজায়া নবদুলার নেয়, নববধূ সাজায়া তাদেরকে এই নীল নদের মধ্যে গিয়া বলি দিতে হতো। এই জাহালাতকে দূর করবার জন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের তখন গভর্নমেন্ট ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মিশরের গভর্নর বানানো হয়, তখন তারা জাহালাতের ওই পরিস্থিতির সম্মুখীন হয়। নীল নদের পানি শুকিয়ে যায়, আর তাদের প্রথা অনুযায়ী একজন সুন্দরী রমণী নারীকে সাজানো হয়েছে, তাকে এই নীল নদের মধ্যে বলি দিবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধাজ্ঞা জারি করলেন, এখানে কোনো মানুষকে বলি দেওয়া হবে না। এবার জাহিলি যুগের মানুষদের অভিরুচি তারা বর্ণনা করে বলল, এভাবেই এখানে মানুষ বলি দেওয়ার মাধ্যমে এই নদীর পানি আসছে। এই সংকট দূর করার জন্য মানুষ বলি দিতে হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে তোমাদেরকে জানাবো আমরা কি বলি দিব কি দেব না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মতান্তরে আমর ইবনুল আস চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি মিশরের গভর্নর আমর ইবনুল আস বলছি, আমার কওমের লোকেরা, আমার স্থানীয় লোকেরা এই নীল নদের পানি শুকিয়ে যাওয়ার কারণে মানুষ বলি দিতে চাচ্ছে। আপনি এ বিষয়ে কি জানাবেন, আমাদেরকে চিঠির উত্তরে জানায়া দেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নীল নদীকে প্রশ্ন করলেন, ও নীল নদ, তুমি কি আমার রবের দাওয়া তৈরি নীল নদ নাকি শয়তানের দাওয়া? যদি আমার রব তোমাকে বানায়া থাকে, তাহলে আমি আমার রবের কসম করে বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছি, যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি এই নীল নদের মধ্যে পানি জারি করে দাও। যদি তুমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইশারায় না চলে থাকো, শয়তানের ইশারায় চলো, তাহলে তোমার পানি আমাদের দরকার নাই। আমাদের জন্য একমাত্র আমাদের রব আল্লাহই যথেষ্ট। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেয়ে, হাতের মধ্যে পেয়ে তার জাতি ভাইদের সবাইকে ডাকলেন, বললেন, আমরা আর এখানে কোনো মানুষ বলি দেব না, এখানে আজ থেকে কোনো মানুষ বলি দেওয়া হবে না। ওমর ইবনুল খাত্তাবের নিদর্শনে এসেছে, আমরা এই জায়গার মধ্যে এই চিঠিটাকে ফেলবো। যদি এটা আল্লাহর হুকুমে এই নীল নদ চলে থাকে, তাহলে ওই আল্লাহর হুকুমে এই নীল নদের মধ্যে পানি আসবে। একটা তারিখ ঘোষণা করা হলো, লাখো লাখো জনতা একত্রিত হয়ে গেছে, আর নীল নদের মধ্যে ওই চিঠিটাকে আল্লাহর নাম বলে ছেড়ে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে এসেছে, ওই দিন নীল নদের মধ্যে পানির জোয়ার এমন ছিল, 16 হাত উঁচু হয়ে পানির জোয়ার এসেছে। আজ পর্যন্ত ওই নীল নদের পানি আর কোনোদিন শুকায় নাই। বলেন না সুবহানাল্লাহ।